হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা ভূতবংয়ে কৃষ্ণনগরের একটা হন্টেড বাগান বাড়ির ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে নবদ্বীপ থেকে কৌশিক ব্যানার্জি। কৌশিকের পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, রেডি হয়ে যাও, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকে সেই বাগান বাড়ির হারিম করা ভর্তি ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি কৌশিক ব্যানার্জি নবদ্বীপ থেকে বলছি। আজ আমি যেই ঘটনাটি শেয়ার করলাম, ঘটনাটি ঘটেছিল আমার এক ফ্রেন্ডের বাগান বাড়িতে। ঘটনাটি খুবই ভয়ানক। যদি ঘটনাটি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। ঘটনাটি ঘটেছিল 2022 সালে। আমার কলেজ ফ্রেন্ড অপূর্ব, ওর বাড়ি কৃষ্ণনগরে। শীতের সময় আমি আর আমার আরেক ফ্রেন্ড পাপাই অপূর্বদের বাড়িতে ঘুরতে যাই। আমরা তিনজনই একই কলেজে পড়তাম। আমাদের প্ল্যানিং হয় যে অপূর্বদের বাড়ি যাব আর ওদের বাগান বাড়িতে পিকনিক করব শীতের রাতে। আর আগেই বলে রাখি, অপূর্বরা যে বাড়িতে এখন থাকে, নতুন বাড়ি, সেই বাড়ি থেকে ওদের সেই বাগান বাড়ি যেতে 5 মিনিটের মতো হাঁটা পথ। প্ল্যান মতোই আমরা রাতে ওদের বাগান বাড়িতে পিকনিক করি। আমাদের সাথে আরও 4-5 জন অপূর্বর পাড়ার ফ্রেন্ডরাও পিকনিকে জয়েন হয়। ওই বাগানে ওদের একটা 3তলা বাড়ি আছে। ওটা ওর জেঠুর ভাগে বাড়িটা, আর বাগানটা ওদের ভাগে। ওর জেঠু একজন মানসিক ভারসাম্যহীন। ওনাকে দেখভাল করার জন্য একজন লোক ছিল। আমরা রান্না করছি আর ওর জেঠু দুয়ারের সামনে চেয়ারে বসে, উনি চুপচাপ বসে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। আমি অপূর্বকে জিজ্ঞাসা করি, কিরে জেঠু কি অসুস্থ? ও বলে, হ্যাঁ, একটু মানসিক প্রবলেম আছে। এই কথা শোনার পর আমরা আর কিছু বলি না, যে যার মতো রান্নার কাজে মন দেই। শিক কাবাব বানাবো, তার জন্য শিক, কাঠ, কয়লা আনার জন্য অপূর্ব আমাকে আর পাপাইকে ওই বাড়ির ছাদে নিয়ে যায়। বাড়িটা ব্রিটিশ আমলের বাড়ির টাইপের। সিঁড়িগুলো একদম সরু, কেমন রাউন্ড রাউন্ড টাইপের। ওর জেঠু নিচতলায় যেই রুমে থাকে, শুধুমাত্র সেই রুমটাতেই লাইট ধরছে। বাদ বাকি পুরো বাড়িতে যে দোতলায় অন্য রুমগুলো সব বন্ধ আর লাইট নেবানো, কোনো আলো নেই, পুরো অন্ধকার। আমি অপূর্বকে বলি, কিরে লাইটগুলো ধরা, নাহলে যাবো কীভাবে? ও বলে, নিচতলা বাদে ওপরতলাগুলোতে কারেন্টের কানেকশন কাটা। আমি জিজ্ঞাসা করি, কেন? আমার না কেমন অড লাগছিল। ও বলে, ওপরের ঘরগুলোতে তো কেউ আর আসে না, জেঠু নিচেই থাকে, জেঠু ওপরে আসে না, তার জন্য কানেকশন কাটা। যাই হোক, ঠিকঠাকভাবেই আমরা ছাদে উঠি। আর অপূর্ব বলে যে তোদের ফোনের ফ্ল্যাশটা ধরা। তো আমরা ফোনে ফ্ল্যাশ ধরেই ওপরে উঠি। পাপাই শিকগুলো নেয় আর অপূর্ব কাঠ আর কয়লার বস্তাটা নেয়, আমি ফ্ল্যাশ ধরে। নিচে নামার সময় ফার্স্টে আমি, সেকেন্ডে অপূর্ব আর লাস্টে পাপাই। যখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, দোতলার সামনে এসছি, হঠাৎ পাপাই পড়ে যায়। আর ও তো মা গো বাবা গো বলে চিল্লিয়ে ওঠে। আমি আর অপূর্ব মিলে ওকে ধরে তুলি। পাপাই বলে, ভাই জানিস তো, আমাকে মনে হয় কেউ যেন পেছন দিয়ে টান মারলো। আমি তো এই কথা শুনে হো হো করে হেসে দিই, কিন্তু অপূর্ব কোনো রিয়াকশন নেয় না। ও বলে, দেখে শুনে আস্তে আস্তে নাম। সে মতো আমরা নামি, বাগানে যাই। পাপাইয়ের হালকা পায়ে চোট লাগে। কিছুক্ষণ পর ও বলে, আমার না ফোনটা মনে হয় সেই জায়গাটায় পড়ে গেছে, পকেটে ফোনটা নেই। সেই সময় অপূর্ব বলে, তোর তো পায়ে চোট লেগেছে, তোর আর উপরে যেতে লাগবে না, আমি নিয়ে আসছি। তখন আমি বলি, না তুই তো এখন মাংস ম্যারিনেট করছিস, তোর যেতে লাগবে না, আমিই যাই। সেই মতো আমি ওপরে যাই ফোনটা আনতে। আমি দোতলা সিঁড়িতে গিয়ে ওর ফোনটা পাই, হাতে নেই। আমার ফোনের ফ্ল্যাশটা সিঁড়ির ওপরে যায়। দেখি একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে ছাদের দিকে উঠছে। আমি প্রথমে দেখে ঘাবড়ে যাই, সঙ্গে সঙ্গে ওনাকে ডাকি,
কে আপনি কাকিমা? কোনো উত্তর দেয় না, সোজা উঠে যায়। তখন আমার সেন্সে আসে, আরে ওদের বাড়িতে তো জেঠু ছাড়া আর কেউ থাকে না, তো এই মহিলা আর বাচ্চাটাকে। আমার আর বুঝতে বাকি নেই যে জিনিসটা কি। আমি সঙ্গে সঙ্গে দৌড় লাগাই, নিচে নামি, বাবাইকে ফোনটা দিই। বাবাই আমাকে বলে, কি রে এরকমভাবে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আমি বলি, না না, কি আর হবে। আমি চেপে যাই ব্যাপারটা, কারণ আমি নিজেও বুঝিয়ে পাচ্ছিলাম না যে আমি কি ওটা সত্যি দেখেছি কিছু, নাকি আমার মনের ভুল। যাই হোক, পাপাই আমাকে বলে, আচ্ছা ভাই, জানিস তো, সত্যি বলছি রে, কেউ যেন আমাকে টেনেছিল, তাই আমি পড়ে গিয়েছিলাম। পাপাই আরও বলে যে, আরে অ্যাক্সিডেন্টালি পড়লে তো সামনের দিকে পড়বো, পেছনে কেন চলে যাব? পাপাইয়ের এই কথা শুনে আমিও চিন্তা করি, পাপাই তো ঠিকই বলছে, কোনো ভুল কিছু বলেনি। অ্যাক্সিডেন্টালি পড়লে সামনে পড়বে, সিঁড়ির পেছনে যাবে কেন, মানে উঁচুতে যাবে কেন? আমাদের কথোপকথন শুনে অপূর্ব আসে। আমি তখন আমার ব্যাপারটা বলি, যা যা দেখেছি। তখন অপূর্ব বলে, দেখ ভাই, কিছু মনে করিস না, এদিক ওদিক আর যাস না, রাত 9:30টার মধ্যে পিকনিক শেষ করে বাড়ি ফিরবো। ওর কথা মতোই আমরা রাজি হয়ে যাই। আর বুঝেই তো যাই এই বাড়িতে নেগেটিভ কিছু আছে। রাত 9টা নাগাদ আমরা খেতে বসি। খেতে বসেছি, হঠাৎ অপূর্বর গায়ে কে যেন নারকেলের খোসা ছুঁড়ে মারে। আমরা তো আরও ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রান্নার জিনিসপত্র গোছানো শুরু করি। তখনও ওর ওই পাড়ার ফ্রেন্ডরাও ছিল। হঠাৎ কোনো হাওয়া বাতাস নেই, শীতের রাত, বাগান বাড়ির একটা আম গাছের ডাল ভেঙে পড়ে। ভাগ্যি ভালো কারো গায়ে পড়েনি, তাহলে বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অপূর্ব বলে, এ ছাড় তোরা, এখন আর গোছাবো না, কাল সকালে এসে গোছাবো, এখন বাড়ি চ। তো কথা মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যখন বাগান বাড়ি থেকে বেরোচ্ছি, শুধু আমিই না, মানে আমরা যে কজন ছিলাম সবাই শুনছি পেছনে ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপর অপূর্বর পাড়ার ফ্রেন্ডরাও নিজেদের বাড়ি চলে যায়, আর আমি আর পাপাই তো সেই রাতে অপূর্ব বাড়িতেই থাকবো। তো 3জন হেঁটে ওদের বাড়ির দিকে যাচ্ছি। ওদের এলাকার 4-5টা কুকুর চিল্লিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেখে না, বা আমাদেরকে কোনো আক্রমণও করেনি। কুকুরগুলো আমাদের সামনে ছিল, ওরা আমাদের পেছনে রাস্তার দিকে তাকিয়ে চিল্লিয়ে যাচ্ছে। অপূর্ব আমাদের বলে যে, তোরা পেছনে ভুলেও তাকাবি না, কিন্তু সোজা বাড়ি চ। আমরা বাড়িতে ঢুকি। আমি আর পাবাই না পুরো স্তব্ধ হয়ে গেছিলাম এইসব ঘটনা দেখে। তো সেই রাতে আমরা 3জন শুই একই সাথে। আমি অপূর্বকে জিজ্ঞাসা করি যে, ব্যাপার স্যাপার কি, কিছু তো ঠিকঠাক লাগলো না। তখন ও বলে, করোনার সময় থেকে এসব চালু হয়েছে। করোনার সময় জেঠু আর জেঠিমার একদিন খুব ঝামেলা হয়, আর জেঠিমা দোতলায় গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর জেঠিমা মারা যাওয়ার 1 মাস পর ভাইও মারা যায় করোনা হয়ে। ভাইয়ের বয়স 5 বছর ছিল। তো 2জন মারা যাওয়ার পর থেকেই এরকম নেগেটিভ জিনিসের সূত্রপাত। আর জেঠিমা আর ভাই মারা যাওয়ার পর থেকে জেঠুও পাগল হয়ে যায়। জেঠুকে আমাদের বাড়িতেও নিয়ে এসেছিলাম, উনি 1 সপ্তাহ আমাদের বাড়িতে ছিল, খালি পুরনো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যেত। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের নতুন বাড়িতে, মানে এই বাড়িতেও জেঠুকে নিয়ে আসার পর থেকে সব নেগেটিভ ঘটনা, মানে ওই পুরনো, মানে বাগান বাড়িতেও যেগুলো হয় সেগুলো এই নতুন বাড়িতেও শুরু হয়। তার ফলে আমরা জেঠুকে সেই বাগান বাড়িতেই রেখে আসি। তখন আমি বলি, আরে তাহলে তো পূজা আচ্ছা বা যজ্ঞপাঠ দিতে পারিস। তখন অপূর্ব বলে, এটা আবার বলতে, কতবার দিয়েছি তার ঠিক নেই। অপূর্ব আরও বলে, দেখ, যা প্রবলেম ওই বাড়ির ভেতর, বাগান বাড়ির আশেপাশের বাড়িতে কোনো নেগেটিভ কোনো কিছু ঘটে না, কারোর সাথে কোনো প্রবলেম হয় না, কারো কোনো ক্ষতি করে না। কিন্তু যখনই আমরা পূজা আর্চা করি সেদিন রাতে, সেই আশেপাশের বাড়িগুলোতে রাতে উৎপাত শুরু হয়, মানে অ্যাটাক হয়। রাতে ঢিল পড়ে চালে, বা কাঁচের জানলা ভেঙে দেয়। এমনও কি আশেপাশে লোকেরা জেঠিমা আর ভাইকে দেখে। তাহলে দীপদা, এই ছিল ঘটনাটি ভূতবঙে পড়ে শোনালে খুবই খুশি হব। আর আমি এটা পারমিশন নিয়েই অপূর্বর তোমার কাছে শেয়ার করলাম, তো কোনো প্রবলেম নেই।
তাহলে বন্ধুরা আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। বন্ধুরা তোমরা যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি bhutbongofficial@gmail.com তোমরা তোমাদের ঘটনা বা তোমাদের ফ্রেন্ডের ঘটনা পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই, টাটা বাই।